হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো অনেক বেড়ানো হলো মায়ের বাড়িতে, এবার যাওয়ার পালা। তাই মনা আর দাদা মিলে মাকে ছাড়তে যাচ্ছে। তো মা রেডি হয়ে এখন জুতো পরছে। দেখো, মনটা খুবই খারাপ। আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে, মনটা সত্যি খুব খারাপ। কদিন বেশ ভালোই থাকলাম মায়ের সাথে। এবার মা সকাল সকাল চলে যাচ্ছে, মা সেকেন্ড ট্রেনে বেরোবে, আর আমি পরে যাব বিকালে, কারণ বাড়িতে একটু কাজ করানো বাকি রয়েছে, কারণ উনি থাকতে পারবে না। এবার আমি দেখিয়ে থেকে আর কি কাজটা করিয়ে নেব। তো মা চলে যাচ্ছে। দেখো, খুবই মনটা খারাপ লাগছে, কারণ অনেক কটা দিনই 3 থেকে 4-5 দিন হলো আমরা একসাথে আছি, চলে গেল। তো মা চলে গেল, আমি কটা বাসন ছিল সকালে চাটা করে দিলাম মাকে, সেগুলো খাওয়ে কটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ আর তো কেউই করার নেই বাড়িতে। মায়ের বাড়িতে মা কেউই থাকে না, সবই লক থাকে। তো মা আসলে তখনই আমার মায়ের বাড়িতে যাওয়া হয়, না হলে যাওয়া হয়ও না। খুব রেয়ার, কোনো প্রয়োজনে কোনো দরকারে হয়তো যে গেলাম, সেই দরকারটুকুনি মিটালাম, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বেরিয়ে চলে আসলাম, এরকমই বেড়ানো হয়। তো মা আসলে 2-4 দিন থাকা হয়। তো মা যখন বেরিয়ে গেল, বাসন টাসন ধুয়ে থায়ে আমি গেলাম ছাদে। কটা জামা কাপড় মনার ছিল, সেই জামা কাপড়গুলো মেলতে গেলাম ছাদে। মেলে টেলে দিয়ে দেখো আমাদের ছাদটা চারিদিকে কত গাছপালায় ভর্তি, যেটা হয়তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে একটু কমই রয়েছে, একটু শহরতলি এলাকা যেগুলো যা হয়। আর আমাদের বাড়িটা একটু গ্রামের মধ্যেই। তো মেলে টেলে দিয়ে আসলাম। এবার একটু স্নান টান করে নিই, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নেব। এবার আমাদের মায়ের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগছে একটু জানিও। আমাদের মায়ের ঠাকুর ঘর আমার বর খুব পছন্দ করে মাকে বানিয়ে দিয়েছে। মা বারবার ওনাকে রিকোয়েস্ট করেছিল যে ঠাকুর ঘর যেন একটু সুন্দর করে হয়। তো মায়ের গুরুদেব দেখো, অনুকূল ঠাকুরের মা শিষ্য। তো ঠাকুর ঘরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে তোমরা জানাবে, আমার মায়ের ঠাকুর ঘরটা কেমন। তো পুজো টুজো সেরে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো ডাল আর ডিম রান্না করব সম্ভবত, এইটুকুনি আনা রয়েছে, কারণ আমি তো রাতেই চলে যাব। তো ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা রান্না করে আমি একটু কাজে করে নিলাম। কাজ সেরে নিয়ে দেখো যে কাজটার জন্য আমি থেকে গেলাম বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত। সেই দেখো এই গ্রিলে এখানে একটু সমস্যা হচ্ছিলো, এটা আটকে যাচ্ছিলো, যেটা একটু কাটিং করে দিচ্ছে দাদাকে ডাকা হয়েছিল, দাদা বিকালে এসে করে দিল। তো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন কাজটা সেরে নিয়ে আমি সমস্ত ঘর লক টক করে দিয়ে বাপের বাড়ি ছেড়ে যাচ্ছি, শ্বশুর বাড়ি। দেখো আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, টাটা। আমার ব্লগ ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট